के रखना, डोली सजा के रखना, दिल लगा के रखना, डोली सजा के रखना तुझे ओ गोरी, आएंगे तेरे सजना। এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে। তো শুভ আরশির বিয়েতে চলে আসলাম, আর সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি না টেনে সবাই পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। সেলিব্রিটিদের বিয়ে বলে কথা, একটু যদি সাজুগুজু না করি তাহলে কি আর হয়, কি বলেন? তো যেই কথা সেই কাজ। তো সবাই মিলে তো পার্লারে চলে গেলাম, বউ বোন সবাই একসাথে চলে গেলাম পার্লারে সাজুগুজু করতে। আর পার্লার থেকে এসে দেখতেই পাচ্ছেন সবাই ঘরের মধ্যে একজন এক এক জায়গায় ঘোরাঘুরি করতেছিল, মানে এক জায়গায় সবাই ঘোরাঘুরি করতেছিল। তারও অবশ্য কারণ আছে, সকাল থেকে যে ঝুম বৃষ্টি শুরু হয়েছে, তো সারাটা দিন আশায় ছিলাম এবং অপেক্ষায় ছিলাম যে এই তো মনে হয় একটু পরেই বৃষ্টিটা থেমে যাবে, কিন্তু এই করতে করতে রাত বৃষ্টি পড়তেই থাকে। এত সুন্দর করে সেজে গুজে বাড়িতে এসে হচ্ছে রুমের মধ্যে বন্দি হয়েছিলাম, বাহিরে বের হতে পারতেছিলাম না, একটু ছবি তুলতে পারতেছিলাম না, শুধুমাত্র বৃষ্টির কারণে। আমি এরকম বৃষ্টিময় বিয়ে কখনোই দেখিনি। সারাটা দিন বৃষ্টি পড়ছে, যদি বলেন যে এক সেকেন্ডের জন্য বৃষ্টিটা একটু থামছে। রাত্রে যখন রাত হয়েছে মানে তখন একদম পুরাই তুফান আসছে, মানে যা বলার মতো না। আমি এরকম বিয়ে ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক, বিয়ে তো আর আটকে রাখা যায় না, যত তো ঝড় তুফানি আসুক না কেন। তো ছেলের বাড়ির পক্ষ থেকে মানুষ চলে আসছে মেয়েকে হলুদ দেওয়ার জন্য। তো এত বৃষ্টির মধ্যে প্রত্যেকটা মানুষ আসলে ভিজে ভিজে আসতে হয়েছে, এত পরিমাণ বৃষ্টি নামছে যখন ওরা আসছিল। তো তাদের সবাইকে বাস থেকে ছাতা দিয়ে নামিয়ে নিয়ে আসতেছিল। আর এখানে হচ্ছে গিয়ে তাদেরকে রুমের মধ্যে এনে বসানো হয়েছে, কারণ যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি। তো রুমের মধ্যে হচ্ছে গিয়ে তাদেরকে বিরিয়ানি দেওয়া হচ্ছিল খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে হচ্ছে গিয়ে জিনিয়া সবাইকে দিতেছিল, মানে সার্ভ করতেছিল। তো অনেক দায়িত্ব পালন করছে আমার বোনটা। তো যাই হোক, বৃষ্টির বিয়ে কেমন খেতে, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু শুভ ভাইয়া এবং আরু, তো তারাও চলে আসছে। খাওয়া দাওয়া শেষ করার পর বৃষ্টিটা একটু কমছে, তো তখনই আমরা রেডি হচ্ছিলাম তাদেরকে বরণ করে নেওয়ার জন্য, যেহেতু তাদেরকে বরণ করা হয় নাই সেই কারণে। তো এখানে মানে খুবই তাড়াহুড়ার মধ্যে সব কিছু করা হচ্ছিল। যেমন বৃষ্টি ছিল ঠিক তেমনই লোডশেডিং ছিল, মানে একটু পরপরই কারেন্ট চলে যাইতেছিল, যেহেতু অনেক পরিমাণ তুফান আসছিল সেই কারণে। তো যাই হোক, যতটুকু সম্ভব হয়েছে মেয়ের বাড়ি মেয়ের বাড়ির মানুষ অনেক চেষ্টা করছে, যতটুকু সম্ভব হয়েছে তাদেরকে আপ্যায়ন করার। তো জানি না, বাকিটা আল্লাহ ভালো জানে। তো যাই হোক, কিচ্ছু করার নাই, যেহেতু এত পরিমাণ বৃষ্টি আর প্রত্যেকটা মানুষ আসলে ভিজে গেছে। কেউরই অবস্থা মানে ভালো নাই, প্রত্যেকটা মানুষের অবস্থাই খুব বাজে হয়ে গেছিল। আসলে কিচ্ছু করার নাই, ভাগ্য থাকলে আসলে এরকমই হয়। তো এইখানে আমার ভাইয়ের বউ মরিয়ম, তারপর আনহা এবং আমি, তো আমরা সবাই দাঁড়িয়ে গেছি তাদেরকে বরণ করার জন্য। আর এই যে এখানে যে দাঁড়াইছি, বৃষ্টির ফোঁটা পড়তেই আছে, মানে কি বলবো, আসলে খুবই বাজে একটা অবস্থা হয়ে যায়। আমি এরকম বিয়ে কখনো খাইনি, আমার লাইফে ফার্স্ট টাইম এরকম বিয়ে খেলাম। তো যাই হোক, কিছু করার নাই। তো এই তো দেখেন তারা হচ্ছে গিয়ে আসতেছিল, তো সবাই হচ্ছে গিয়ে রেডি হয়ে তাদেরকে এখন বরণ করে নিচ্ছে ছেলের বাড়ির মানুষদেরকে। তো মানে কি বলবো, আসলে যতটুকু সম্ভব হয়েছে মেয়ের বাড়ির মানুষ যথেষ্ট চেষ্টা করছে তাদেরকে আপ্যায়ন করার জন্য। এইখানে আপনাদের অনেকেরই অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো বা এদেরকে চিনেন। তো অনেকেই জিজ্ঞেস করবেন যে আপু বউ তোমাদের কি হয়? তো ও হচ্ছে আমাদের সম্পর্কে কাজিন হয়, তো তার বিয়েতেই আমরা চলে আসছি। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে এখন আমরা ছেলের বাড়িতে চলে আসছি। আর একে দেখে তো সবাই চিনতে পারছেন, আসলে এটা হচ্ছে গিয়ে সোহা মামুনি। তো মাশাল্লাহ, সে মানে সামনাসামনি দেখতে খুবই মিষ্টি এবং খুবই মিশুক। আর এই আপুটার কথা কি বলবো, রেশমি আপু খুবই ভালো এবং খুবই সুন্দরী এবং খুবই মিশুক একজন মানুষ, তার ব্যবহারও অনেক বেশি সুন্দর। তো যাই হোক, ছেলের বাড়িতে তো চলে আসলাম। যে যে ডালাগুলা নিয়ে আসছে মেয়ের বাড়ির পক্ষ থেকে, ওইগুলা ছেলের বোনদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো এদেরকে তো হয়তোবা অনেকেই চিনেন। তো যাই হোক, তারা ডালাগুলা বুঝে নিল। আর ছেলের বাড়ির মানুষরা হচ্ছে গিয়ে যেখানে প্যান্ডেল করছে,
বিয়ের। তো সেখানে হচ্ছে গিয়ে বিল্ডিংয়ের নিচে করছিল, তো তাদের ওই জায়গাটা খুবই সুন্দর ছিল, পরিষ্কার ছিল, বৃষ্টি ছিল না। তো তাদের ওইখানটা খুবই সুন্দর ছিল, ভালোই ছিল। তো আমরা ছেলের বাড়িতে যাওয়ার পর সবাই মিলে অনেক বেশি এনজয় করি, যেহেতু সব বোনরা একসাথে। তো বোনরা যদি একসাথে হয় সেখানে এনজয় হবে না, এটা তো কোনো কথাই না। তো যাই হোক, ওদের বাড়ি থেকে বিরিয়ানি দেওয়া হয়েছে সবাইকে। তো সবাই হচ্ছে গিয়ে যে যার মতো খাওয়া দাওয়া করতেছিল। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করছি সবাই মিলে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আরও সুন্দর সুন্দর ধামাকা ভিডিও আসবে সামনে, অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাথেই থাকবেন এবং চোখ রাখবেন, তাহলেই দেখতে পারবেন। আর এই তো একটা কাহিনী আপনাদেরকে বলি। তো রেশমি আপুর হাজব্যান্ড উনি হচ্ছে গিয়ে আমাকে পানি দিছিল খাওয়ার জন্য। তো এইটা দেওয়ার জন্য মানে সে যে দিছে, আমার বোনদের মানে কি বলবো, তাদের রিয়াকশন, ভাইয়াটা খুবই লজ্জা পাইছে। তো যাই হোক, এই দুষ্টুগুলার কথা বলে আর লাভ নাই, তো কি আর বলবো। তো ওদেরকে দেখার পর অনেক বেশি ভালো লাগলো। এইখানে হচ্ছে গিয়ে আমি আর মরিয়ম বসলাম, জামাই আসার আগে আমরা একটু ছবি তুলে নিলাম। আর জিনিয়াকে ডাকা হইতেছিল, সে আসবে না। তো মরিয়ম তাকে হচ্ছে গিয়ে জুতা দেখাইতেছিল যে তুই আসবি না, তোর এইটা দিয়ে দিমু। তারপর হচ্ছে গিয়ে সুরসুর করে চলে আসলো। তো যাই হোক, 3 বোন মিলে এখানে ছবি তুললাম, ভিডিও করলাম। আসলে কি বলবো, অনেক বেশি এনজয় করছি, অনেক। ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সবাইকে আল্লাহ হাফেজ।